আল্লাহ নবী যখন কান্না শুরু করে দিবে, আল্লাহ তখন ডাক দিয়া বলবে, হাবিব মাথা মোবারক তুলেন গো, এটা আপনার কান্নার জায়গা না, এটা আপনার কান্নার জায়গা না, কান্নার জায়গা না। ওগো নবীজি, দুনিয়ায় আপনি কাঁদছেন, দুনিয়ায় আপনি কাঁদছেন, দুনিয়ায় দান্দাল ভাঙছেন, রক্ত ঝরাইছেন, আজকে আপনার কান্নার জায়গা নয়, আজকে প্রতিদানের জায়গা। আমি আজকে আপনাকে শুধু দিতেই থাকবো, দিতেই থাকবো, দিতেই থাকবো, দিতেই থাকবো। সুবহানাল্লাহ। দুনিয়ায় আপনাকে প্রতিদান দিতে পারি নাই, মালিক যখন নিজেই তার বন্ধুরে বলবে দুনিয়ায় রক্ত জড়াইছেন, বিনিময় আপনি নেন নাই, আজকে আপনাকে বিনিময় দিতেই থাকবো, দিতেই থাকবো। চোখের পানি মুছেন, আমি আপনার সুপারিশ রক্ষা করলাম, আপনার সুপারিশ আমি গ্রহণ করলাম, আমি আপনার দরখাস্তের কারণে বিচারের মাঠ কায়েম করে ফেলব। সেদিন আমার মালিক হলেন বিচারক, মালিক ইয়াউমিদ্দিন। আমার মালিক হবেন হাসরের মাঠে বিচারক, ইনসাফওয়ালা বিচারক। আল্লাহ সেদিন বিচার শুরু করে দিবে। এই বিচার দিয়ে শুরু করবে নবীর দরখাস্তের কারণে। বিচারটা তাড়াতাড়ি হবে, বিচারটা তাড়াতাড়ি হবে। সেদিন শুধু মুমিনের ফায়দা হবে এমনটা না, বেঈমানদের ফায়দা হবে। বেঈমানরাও নবীর সুপারিশের কারণে বিচারটা তাড়াতাড়ি হয়ে গেছে। আল্লাহর পয়গম্বর সেদিন সুপারিশ করার অর্ডার পাবে। এই যুবক ভাইরা, কেউ সুপারিশ করার যোগ্যতা নাই, সেদিন যদি সুপারিশ করে আমার নবী সুপারিশ করার অনুমতি পাবে। সুবহানাল্লাহ। এই নবী সুপারিশ করে, সুপারিশ করিয়া জান্নাতে নিয়ে যাওয়ার মতো ক্ষমতা আল্লাহ নবীরে দিবে। সেদিন দুইটা দলে ভাগ হবে। একটা দলকে আল্লাহ, প্রথম তিনটা দল হবে, একটা দলকে আল্লাহ এমনিতেই জান্নাত দিবে বিনা হিসাবে, ইল্লা আসহাবাল ইয়ামিন। বিনা হিসাবে আসহাবে ইয়ামিন যারা, বিনা হিসাবে জান্নাত দিবে, কোনো হিসাব নাই, লাইনে দাঁড়ানো লাগবে না, এমনি জান্নাত দিবে। আর একটা দলকে আল্লাহ লাইনে দাঁড় করাইয়া ডান হাতে আমলনামা দিয়া তারপরে জান্নাতে পাঠাবে। সুবহানাল্লাহ। আর একটা দল বাম হাতে আমলনামা পাইয়া ডাইরেক্ট জাহান্নামে চলে যাবে গো, জাহান্নামের আগুনে চলে যাবে। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, জাহান্নাম তাদের জন্য উৎপেতে বসা থাকবে। লিত্তাগিনা মাআবা, সীমা লঙ্ঘন করছে এই জন্য তাদের জন্য জাহান্নাম। লাবিসিনা ফিহা আহকাবা, যুগের পর যুগ সেখানে অবস্থান করবে। লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা, তাদের জন্য কোনো ঠান্ডা পানির ব্যবস্থা করা হবে না। ইল্লা হামিমা ওয়া গাসাকা, তাদের জন্য বিষাক্ত পানি, রক্ত আর পুষ দেওয়া হবে, যেটা টকবগে জাহান্নামের গরমে গরম করা হবে। আল্লাহ বলেন লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা ইল্লা হামিমা ওয়া গাসাকা, বিষাক্ত পানি তাদেরকে পান করানো হবে। এই বিষাক্ত পানি পান করার পরে তারাও চিৎকার দিবে, আল্লাহ কি চাইলাম আর কি দিলেন, চাইলাম ঠান্ডা দিলেন এমন গরম। আল্লাহ তখন বলবে জাযাআও ওয়াফাকা, বান্দারে এটা তোর কৃতকর্মের পূর্ণ ফল, এটা তোর কৃতকর্মের পূর্ণ ফল। দুনিয়ায় তোরে পাঠাইছিলাম জান্নাতের কাগজপত্র কনফার্ম করার জন্য। দুনিয়া ক্ষণস্থায়ী, 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 কিছুদিনের জন্য পাঠাইছিলাম, কিন্তু তুই তো কাগজপত্র বাদ দিয়া দুনিয়ার রং তামসায় পড়ে গেলি, দুনিয়ায় টেন্ডারবাজি শুরু করলি, দুনিয়ায় ক্ষমতা দেখানো শুরু করলি, দুনিয়ায় সুদ খাওয়া শুরু করলি, দুনিয়ায় ঘুষ খাওয়া শুরু করলি, দুনিয়ায় নর্তকী নাচানো শুরু করলি। আমি তোরে এই জন্য দুনিয়া নামক জায়গায় পাঠাই নাই, দুনিয়ায় পাঠাইছিলাম জান্নাতটা তোর নামে লিখে নেওয়ার জন্য। আল্লাহ কয়, আমি কি মনে করছ অনর্থক পাঠাইছি? না, অনর্থক পাঠাই নাই। আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, অনর্থক পাঠাই নাই, অকারণে পাঠাই নাই, নিষ্প্রয়োজনে পাঠাই নাই। আল্লাহ বলেন ওয়া মা
খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। কিয়ামতের মাঠে কেউ কারো হবে না। মা তার সন্তানকে দেখলে চিনার পরেও সে সন্তান বলে পরিচয় দিবে না। বাবা তার সন্তানকে দেখবে, তারপরেও সে স্বীকার করবে না এটা আমার ছেলে। কেউ কারো হবে না। স্ত্রী তার স্বামীকে দেখে চিনবে, তারপরও পরিচয় দিবে না। কেন দিবে না? যদি আমি বলি যে এটা আমার সন্তান, এটা আমার ছেলে, সে যদি আমার কাছে বলে তাহলে আম্মা তুমি আমার একটা নেকি দাও, বাবা তুমি যেহেতু আমার চিনে ফেলেছ আমি তোমার সন্তান, তাহলে তুমি আমার একটা নেকি দাও। এই কারণে নেকির ভয়ে মা তার সন্তানকে পরিচয় দেয় না, বাবা তার সন্তানকে পরিচয় দেয় না। যদি পরিচয় দেই তাহলে আমার কাছে সে নেকি চাইব। চিন্তা করেন হাসরের মাঠটা কতটুক নিষ্ঠুর হবে। এ কথা কি বুঝতেছেন? হাসরের মাঠ কতটুক নিষ্ঠুর হবে। বাবা তার সন্তানকে বলবে, মা তার সন্তানকে বলবে আমি দুনিয়াতে বিবাহই করি নাই, আমার কোনো ছেলে সন্তান ছিল না। অথচ বাবা তার সন্তানকে ভালো ভালো করে চিনবে, এটা আমারই সন্তান, কিন্তু চিনার পরেও পরিচয় দিবে না। যদি পরিচয় দেই রে তাহলে সে আমার কাছে একটা নেকি ছায়া বসা থাকবো। আমি কোথা থেকে তারে নেকি দিব? এই জন্য মা অস্বীকার করবে, বাবাই অস্বীকার করবে। বিবির কাছে গিয়া বলবে, প্রাণের বিবি দুনিয়ার জমিনে তোমার আবদার আমি রক্ষা করছি, বিদেশ থেকে টাকা পাঠাইয়া তোমারে খুশি রাখছি, তোমার বাবার বাড়ি পর্যন্ত খুশি রাখছি, নিজের মা বাবার চাহিদা মিটাই নাই, তোমার চাহিদা মিটাইছি। নিজের মা বাবারে গ্রামের কুড়ি গড়ে রাখে, তোমারে লইয়া শহরে প্লান্টে রাখছি, তোমারে শহরে লইয়া থাকছি। তোমার চাহিদা পূরণের জন্য কতই না চেষ্টা করলাম, কতই না কষ্ট করলাম। আজকে এই কঠিন মুসিবতের দিনে তোমার কাছে গিয়ে একটা নেকি পাওয়া যাবে না। স্বামী তার স্ত্রীর কাছে একটা নেকি চাইবে, স্ত্রী তার স্বামীরে ভালো করে চিনবে, চিনার পরেও বলবে দুনিয়াতে আমার কোনো বিবাহ হয় নাই, স্বামী থাকবে দূরের কথা। এর একমাত্র কারণ হলো ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আল্লাহ তো আগেই জানায়া দিছে হাসরের মাঠে কেউ কারো হবে না, কেউ কারো দিকে তাকাবেও না। সব মানুষ থাকবে উলঙ্গ। বলুন টাই ফ্যান থাকবো, শুটকুট থাকবো, উলঙ্গ অবস্থায় দাঁড়াবে। অথচ তারা যে উলঙ্গ এটাও কেউ দেখবে না। কারণ এই প্রশ্নটা আম্মা জান আয়েশা রাসূলকে করছিল, যখন নবীজি আপনি তো বললেন হাসরের মাঠে মানুষগুলি উলঙ্গ অবস্থায় দাঁড়াবে, এটা তো বড় লজ্জার ব্যাপার, এটা তো বড় শরমের ব্যাপার। আম্মা জান আয়েশা বলল আপনার সাহাবীরা সহ আপনার স্ত্রীরা সহ সবাই কি উলঙ্গ থাকবে? আল্লাহর নবী বলেন শুধু নবীরা বাদে সবাই উলঙ্গ হয়ে দাঁড়াবে। আম্মা জান আয়েশা বলেন হায় হায়, তাহলে এর থেকে লজ্জার কি আছে? কোটি কোটি মানুষ যদি উলঙ্গ অবস্থায় থাকে তাদের সামনে কেমনে গো উলঙ্গ হইয়া দাঁড়াবো? আম্মা জান আয়েশার জবাবে পয়গম্বর বলেন আয়েশা এটা দুনিয়া নয়, দুনিয়া নয়, পরকালের হাসরের মাঠে কোটি 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 হাজার কোটি লক্ষ কোটি মানুষ যখন দাঁড়াবে উলঙ্গ অবস্থায়, এমন একটা ভয়ানক পরিস্থিতিতে মানুষ থাকবে তার 50,000 বছরের ভিতরে একবারও স্মরণ হবে না সে কি কাপড় পরায় আছে না উলঙ্গ অবস্থায় আছে। কি বুঝলেন?
50,000 বছরের ভিতরও সে একবারও মনে করবে না যে আমি কি কাপড় পরা না ল্যাংটা, একবারও চিন্তা করবে না। একটা মানুষ কতটুক মুসিবতে থাকলে, কতটুক বিপদে থাকলে তার কাপড়, শরীরে কাপড় আছে কিনা কোনো চিন্তাই নেই। আম্মা জানা এসে কি আল্লাহর নবী বলেন 50,000 বছরের ভিতরে মানুষগুলি তার নিচের দিকে একবারও তাকাবে না, একবারও তাকাবে না, কারণ তার মাথার উপরে সূর্য থাকবে। প্রচন্ড তাপে আর গরমে মানুষের মাথার মগজ গলে গলে জমিনে পড়তে থাকবে। এই পরিস্থিতিতে কেউ কারো দিকে তাকাবে না। মানুষগুলি দলে 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 নবীদের কাছে গিয়া দ্বারস্থ হবে। নবীদের কাছে গিয়া বলবে, আল্লাহর পয়গম্বর, আদম নবীরে তালাশ করে বাহির করা হবে যে আপনি আমাদের আব্বা, আপনি আমাদের আব্বা। আপনি যদি আল্লাহর কাছে একটু দরখাস্ত করেন যে আমাদের বিচার যেন তাড়াতাড়ি হয়। আদম নবী বলবে, আমি পয়গম্বর হইয়াও, প্রথম নবী হইয়াও আজকে আল্লাহর সামনে দাঁড়াইয়া কথা বলার সাহসটুকু পাইতেছি না। আদম নবী তখন নিজেই বলবে, ইয়া রব্বি নফসি। একদিন নয়, 2 দিন নয়, 950 বছর নূহ পয়গম্বর আল্লাহর দিনের দাওয়াত দিছে মানুষের দাঁড়ে দাঁড়ে। নূহ পয়গম্বর রক্তাক্ত হইছে, মায়ের খাইছে দিনের দাওয়াত দিতে গিয়া। মানুষ দৌড়াইয়া বলবে, পয়গম্বর আপনি তো 1-2 বছর নয়, 950 বছর দিনের দাওয়াত দিছেন। আপনি একটু আল্লাহর কাছে বলেন না মালিক যেন আমাদের বিচার তাড়াতাড়ি করে, বিচার তাড়াতাড়ি করে। আর বরদাস্ত হয় না, মাথার মগজ গলে গলে পড়তেছে। নূহ পয়গম্বর বলবেন, আল্লাহর সামনে দাঁড়াইয়া যে কথা বলবো এই সাহসটুকু আমার নাই, আমি আল্লাহর সামনে কথা বলতে পারবো না। ইয়া রাব্বি নফসি। এইভাবে 1 2 জন না, সমস্ত নবীদের দ্বারস্থ তারা হবে। কোন রকম একটা দরখাস্ত করে কি আল্লাহর কাছ থেকে বিচারটা তাড়াতাড়ি করা যায় কিনা। কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো কেউ তাদেরকে আল্লাহর সামনে সুপারিশ করার জন্য রাজি হয় না। এখান থেকে কি বুঝলেন? হাসরের মাঠে কেউ কারো হবে কথা বলনা দি। নবীরা যদি আল্লাহর কাছে সুপারিশ না করতে পারে তাহলে বলুন তো ফির ফকির পারব? খাজা বাবা, শেরালি বাবা, মেরালি বাবা, কেল্লা বাবা পারব? যেখানে নবীরা ভাইয়া রব্বি নফসি, এখানে ফিরে কেমনে যাইব? কোনছে ফিরের ব্যাটারে কি নবীদের কাছে বেশি? আগেই ফিউজ হয়ে গেছে। নবী রাসূলগণের গুনাহ নাই, গুনাহ নাই, গুনাহ নাই। তারা সব নবী রাসূলগণ আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা অনুযায়ী তারা মাসুম, তাদের কোনো গুনাহ। নবীরা তো মাসুম, গুনাহই করছে না। এরা যদি আল্লাহর কাছে দরখাস্ত দিতে না পারে তাহলে বলুন তো আব্দুল কাদের জিলানির গুনাহ আছে না নাই? খাজা বাবার আসেনি কথা বল না? শাহপরানের আছে, শাহজালালের আছে, কেল্লা বাবার আছে, শালি বাবার আছে না নাই? তাহলে তারা তো গুনাহ আছে, নবীদের গুনাহ নাই। নবীরা যেখানে সুপারিশ করার জন্য আল্লাহর সামনে সাহস পায় না সেখানে ফির ফকির কি আল্লাহর সামনে দাঁড়াইতে পারবো? কিন্তু আজকের অনেক পীররা মানুষকে ইমোশনাল করে, তারা নাকি হাসরের মাঠের সুপারিশ করব। এরকম অসংখ্য ফিররা মুরিদান রে এরকম মিথ্যা আশ্বাস দিয়া দিয়া গরু ছাগল হাতায় নিতেছে। বাস্তব না বাস্তব? এদেরকে দেয় মিথ্যা আশ্বাস দিয়া দিয়া ছাগল গড়তে বের করে লিয়ে পড়ে, গরু গড়তে বের করে লিয়ে পড়ে। খালি কয় আজরের মাঠে বিপদে পড়লে আমরাই রক্ষাকরণ লাগবো। এটার বাঁফের কিনা আজরের মাঠ লিস রাখছে। এই যে মিথ্যা আশ্বাস দিয়া দিয়া গড়ের মুরুখ সুদলে যাওয়া। আশ্চর্য লাগে, হাসরের মাঠে কেউ কারো হবে না, অথচ ফির ফকিররা মানুষকে ধোঁকা দিয়া দিয়া বলে আমরা সুপারিশ করব।
নবীরাও আল্লাহর সামনে সেদিন দাঁড়াইয়া কথা বলার সাহসটুকু পাবে না। এখন প্রশ্ন হলো, কেন আল্লাহর নাম না রহমান? আল্লাহর নাম মায়া দয়া বেশি, কথা কয় না? এই আল্লাহর নাম রহমান, মালিকের মায়া দয়া বেশি, মালিকের মায়া দয়া বেশি। তবে এটা দুনিয়ায়, এটা কোন জায়গা? দুনিয়া। আল্লাহর নাম হলো রহমান, দুনিয়া আল্লাহর নাম রহমান, এটা সবার জন্য রহমান। এই সবার জন্য রহমান হওয়ার কারণে দেখবেন আস্তিক নাস্তিক আল্লাহ মানলেও আল্লাহ খাওয়ায়, আল্লাহ না মানলেও আল্লাহ খাওয়ায়, কথা হয় না দি? সকালে যদি আল্লাহরে কেউ গালি দেয়, বিকালে আল্লাহ তারে খাওয়ায়, কথা হয় না? কেন খাওয়ায়? কারণ আল্লাহর নাম রহমান, আল্লাহর মায়া দয়া বেশি হওয়ার কারণে গালি দিলেও আল্লাহরে আল্লাহ খাওয়ায়, কারণ আল্লাহর নাম রহমান। কিন্তু পরকালের বিষয়টা ভিন্ন। পরকালে সবার জন্য মালিক রহমান হবে না, কথা কি বুঝতেছে? পরকালে কি সবার জন্য রহমান না? পরকালে সবার জন্য রহমান না, পরকালে আল্লাহ হবে রাহিম। শুধু মুমিনের জন্য আল্লাহর মায়া দয়া থাকবে, কোনো নাফরমানের জন্য আল্লাহর মায়া দয়া থাকবে না। সেদিন আল্লাহ কাহার রূপ ধারণ করবে। আল্লাহ বলে, বান্দারে দুনিয়াতে শুধু আমার মায়া দয়া দেখলি, আমি আল্লাহর আযাব আর গজব এখনো দেখোস নাই, দেখোস নাই, দেখোস নাই, এখনো দেখো নাই। আমি আল্লাহর আযাব আর গজব দেখো নাই। হাসরের মাঠে আল্লাহ কাহার রূপ ধারণ করবে। সেদিন আল্লাহর তর্জন আর গর্জনে সমস্ত নবী রাসূলরা তরতর করে কাঁপতে থাকবে। সেদিন নবীরাই কাঁপতে থাকবে। আদম নবী কয়, আমি আছি মুসিবত, আমার না করছেন বল খাইতাম না, আমি খাইছি। এখন আমারে যদি আল্লাহ খালি জিগায় তোরা না করছিলাম খাইছত কেটে, কিতা উত্তর দিব আমি? মুসিবত আছে। নূহ পয়গম্বর বলে, আমারও সমস্যা আছে, কারণ আমি আমার কওমের উপরে অভিশাপ দিছিলাম যে আল্লাহ ধ্বংস করে মেরালাম। 950 বছর দাওয়াত দিয়া কিতা করত? 950 বছর দাওয়াত দেওয়ার পরে নূহ পয়গম্বর বলেন, আল্লাহ এই জাতি আর কোনোদিন কালেমা পড়বে না, এই জাতিরে ধ্বংস কইরা নতুন প্রজন্ম থেকে আমি কালেমা গ্রহণ করাবো। আল্লাহ মানে লিখে সব পেরে। নূহ পয়গম্বর কয়, আল্লাহ যদি জিগাইতেন কি কম? প্রত্যেক নবী, মূসা নবী কয়, আমি একজনের সর দিয়া মাইরা ফেলাইছিলাম, যদি আল্লাহ কয় আমি কেড়ে মারছি কি উত্তর দিব? ঈসা নবী কয়, আমারে মানুষে আল্লাহর ছেলে ডাকছে, এটা নিয়ে আমি টেনশনে আছি, আমারে দিয়া মানুষ শিরিক করছে। কেউ না কেউ একটা সমস্যায় জর্জরিত, মানুষ দিশেহারা হয়ে যাবে, কার কাছে গেলে রে বিচারটা তাড়াতাড়ি হবে। শেষে আমাদের পয়গম্বরকে তালাশ করা শুরু করবে। সমস্ত নবী কুলের সম্রাট নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীকে তালাশ করো। গিয়া দেখবে আল্লাহর পয়গম্বর সেজদায় পড়ে আছে। সব মানুষ নবীর কাছে গিয়া বলবে, আল্লাহর পয়গম্বর আদম নবীর থেকে নিয়ে ঈসা রূহুল্লাহ পর্যন্ত সব নবীদের কাছে আমরা গেছি, কেউ আল্লাহর কাছে আমাদের জন্য দরখাস্ত করে নাই। আপনি নবীর কাছে আসছি গো নবী, তাকায়া দেখেন আমাদের মাথার মগজ গলে 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 জমিনে পড়তেছে, আর বরদাস্ত করতে পারি না গো নবী, আর সহ্য করতে পারি না। একটু আল্লাহর কাছে বলেন না, মালিক যেন বিচার তাড়াতাড়ি করে, বিচার তাড়াতাড়ি করে। আল্লাহর নবী যখন উম্মতের এই অবস্থা দেখবে, পয়গম্বর চিৎকার দিয়া সেজদায় পড়ে যাবে। সেজদায় পড়িয়া বলবে, মালিক, নবী হইয়া উম্মতের করুণ দৃশ্য আমি দেখা বরদাস্ত করতে পারতেছি না। আল্লাহ, আমার উম্মতের মাথার মগজ গলে গলে জমিনে পড়ে জিহ্বাটা বাহির হয়ে গেছে। আল্লাহ, আমি নবী হইয়া কেমনে গো বরদাস্ত করব? আমি নিজেই বরদাস্ত করতে পারি না, তুমি রহমান রহিম হইয়া কেমনে এমন দৃশ্য বরদাস্ত করো?
আল্লাহর নবী সেজদায় পড়ে এমন কান্না শুরু করবে, এমন কান্না শুরু করবে, নবী এত প্রশংসা আল্লাহর করবে, এত প্রশংসা আল্লাহর করবে, প্রশংসা করতে 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 আল্লাহর রাগ গুসা সব পানি করে ফেলবে। এখানে একটা বিষয় খেয়াল করে দেখেন, সর্বশেষে কিন্তু আমাদের নবী ছাড়া বিকল্প কোনো রাস্তা আমাদের কাছে নাই। সুবহানাল্লাহ। সব শেষে আমাদের নবী ছাড়া দরখাস্ত দেওয়ার কোনো সিস্টেম। এই নবীর কত মায়া, নবী শুধু হাসরের মাঠে আমাদের জন্য দরখাস্ত করবে এমনটা নয়। নবী দুনিয়াতে আইসা উম্মতের জন্য দোয়া করছে। যেদিন নবী দুনিয়ার জমিনে পদার্পণ করছে, আম্মা জান আমেনার গর্ভের থেকে যখন দুনিয়ায় আসছে, সেদিনও কচি কচি দুইটা হাত দিয়া নবজাতক শিশু আল্লাহর কাছে দোয়া করে, আয়া রব্বি হাবেলি উম্মতি। সুবহানাল্লাহ। আসার সাথে সাথে উম্মত নিয়ে চিন্তা। দুনিয়ায় থাকা অবস্থায় উম্মতের চূড়ান্ত সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত নবী দুনিয়া তো সেজদায় পড়ে কাঁদছে। সুবহানাল্লাহ। আছে আল্লাহ নবী মাঝে মধ্যে উম্মতের জন্য এমন কান্না কাঁদতেন, এমন লম্বা সেজদা দিতেন। একবার নবী মদিনার মধ্যে 3 দিন ধরে আমার নবীর খোঁজ পাওয়া যায় না। গোটা মদিনায় সাহাবায়ে কেরাম পাগল হয়ে গেছে, কোথাও নবীরে পাওয়া যায় না গো। গোটা মদিনায় কান্নার রোল পড়ে গেছে, কান্নার রোল পড়ে গেছে। আমার নবী নাই, নবী নাই, নবী নাই, কান্নার রোল পড়ে গেছে। ওইদিকে ফাতেমা, হাসাইন আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নানার চিন্তায় চিন্তিত হইয়া 3 দিন ধরে মুখে কোনো খাবার নেয় না, কান্নার রোল পড়ে গেছে, নবী নাই। সাহাবায়ে কেরাম চতুর্দিকে নবীর তালাশে পাগল পাগল হইয়া তালাশ করে, নবী নাই রে, নবী নাই। আবু বকর নবীরে তালাশ করে, খলিফাতুল মুসলিমিন ওমর নবীরে তালাশ করে, কোথাও আমার নবীরে পাওয়া যায় না। একটা সময় হযরত ওমর, হযরত আলী পাগল পাগল হইয়া নবীরে যখন তালাশ করতে লাগলো, একটা পাহাড়ের উঁচু টিলার দিকে নেমে আবার নিচের দিকে নেমে একটা গুহার সামনে গিয়া দেখে একটা রাখাল কতগুলা উট ভেড়া বকরি নিয়া দাঁড়ায় আছে। আলী রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করে, রাখাল তুমি কি আমার নবী মুহাম্মদ রে দেখছো? আমার নবীরে কি তুমি দেখছো? রাখাল বলে, আমি তো নবীরে কোনোদিন দেখি নাই, আমি নবীরে দেখি নাই। তুমি তাদের সিমটম বলে আমি বলে দিই। বলে, দেখতে অনেক সুন্দর, খালি কান্দে, উম্মতের মায়ায় কান্দে, এমন কোন মানুষ কি তোমার চোখে পড়ছে? বলে, আমি জানি না, আমি তোমাদের নবীরে কোনোদিন দেখিও নাই, তবে আমারে তোমরা বিপদ থেকে উদ্ধার করো, আমি রাখাল বড় মুসিবতের মধ্যে আছি। আলে ভাই আমরা আছি মুসিবতে, নবীরে ভাই না 3 দিন ধরে পাগল পাগল হইয়া গোটা মদিনায় কান্নার রোল পড়ে গেছে। ছোট ছোট বাচ্চারা পর্যন্ত খানা ফিনা ছেড়ে দিছে। হাসাইন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তারাও খাবার খায় না, নানার বিরহ ব্যথায়। ফাতেমা পাগলের মতো হয়ে গেছে, নবী নাই, নবী নাই, গোটা মদিনায় পাগল হয়ে গেছে। মানুষ যেদিকে যায়, নবী কই রে, নবী কই, নবী কই। আর রাখাল কয়, আমি মুসিবতে পড়ছি, আমারে উদ্ধার করো, আমি বড় বিপদে আছি। সাহাবী হযরত আলী বলেন, এ রাখাল, আমরা পাগল পাড়া হয়ে গেছি, আমার নবীর সন্ধানে আমরা নিজেরাই পাগল হয়ে গেছি, আমার নবীরে পাই না। তুই আবার এই পাহাড়ের ভিতরে কি মুসিবতে আসত আমারে ক। রাখাল বলে, ভাই এই জঙ্গলে আমি প্রতিদিন আইসা আমি বেড়া বকরি চড়াই, উট বেড়া বকরি আমি কিন্তু আজকে 3 দিন ধরে আমার বেড়া বকরি গুলা গাছের মধ্যে মুখ লাগায় না। ওই গুহার দিকে তাকাইয়া আমার বেড়া বকরি গুলার চোখ দিয়া পানি পড়ে।
একটা বারের জন্য গাছে মুখ লাগায় না। আমি এখন এত চিন্তায় আছি, যদি এইভাবে থাকতে থাকে আমার বেড়া বকরি মারা গেলে মালিক আমারে হত্যা করবে। এই বেড়া বকরি গান থেকে নিতেও পারি না, তারা খায়ও না, আমারে বাঁচাও। আলী কয় ঘটনা কি? বেড়া বকরিগুলা কেন গাছে মুখ লাগায় না, কেন কান্দে? বলে ওই গুহার ভিতরে একটা লোক 3 দিন ধরে কান্না শুরু করছে, তার ব্যথায় ব্যতীত হইয়া উট বেড়া বকরি পর্যন্ত কান্না শুরু করছে। আমার বেড়া বকরি গাছে মুখ লাগায় না। হযরত আলী বলেন, যার বিরহ ব্যথায় বেড়া বকরি কান্দে, গাছে মুখ লাগায় না, যার কান্নায় যার ব্যথায় ব্যতীত হইয়া পশু পাখিরাও কান্দে, উনি আমার নবী ছাড়া আর কেউ হবে না। হযরত আলী দৌড়াইয়া গুহার ভিতরে ঢুইকা দেখে আল্লাহর হাবিব সেজদায় পড়ে কান্না শুরু করছে। ইয়া রাব্বি হাবলি উম্মতি, সুবহানাল্লাহ। আরো জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। ঈমানের আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আমার নবীর কত মায়া, 3 দিন ধরে উম্মতের দরদি হইয়া নবী গুহার ভিতরে পইরা কান্দে। আল্লাহর নবী বলেন, কান্না শুরু করছে। হযরত আলী পিছনের দিকে দাঁড়ায়া বলে, ওগো নবীজি, 3 দিন ধরে মক্কাতে আপনারে তালাশ করি, মদিনায় তালাশ করছি, গোটা এলাকা তন্ন তন্ন করে আপনারে তালাশ করলাম। গোটা মদিনার ছোট ছোট বাচ্চারা পর্যন্ত খাবার ছেড়ে দিছে, এই পাহাড়ের বেড়া বকরি খাবার ছেড়ে দিছে আপনার ব্যথায় ব্যতীত হইয়া। মদিনায় আপনার খবর পাওয়া যায় না, আপনি কেন কান্দেন? উম্মতের জন্য আপনি কান্দেন না। আমি আলীর জীবনের যত ইবাদত আছে সব ইবাদত আপনার উম্মতের জন্য বরাদ্দ করে দিলাম। এরপর নবী মাথা মোবারক তুলে না। হযরত ওমর বলে, নবী গো, আমি জাহেল ছিলাম, কিন্তু কালেমা পড়ার পরে আজকে আমারে আল্লাহ সম্মানী বানাইছে। আমার জীবনে কালেমা পড়ার পরে যত ইবাদত বন্দেগী করছি সব ইবাদত যেন আল্লাহ আপনার উম্মতের মধ্যে বন্টন করে দেয়। এরপর আপনি মাথা মোবারক তুলেন গো নবী, মাথা মোবারক তুলেন। আল্লাহর নবী এরপর মাথা মোবারক তুলে না, এরপর নবী সুজা হইয়া দাঁড়ায় না। আলীও কান্দে, উমরও কান্দে, রাকালও কান্দে, বেড়া বকরি কান্দে। একটা পর্যায়ে আলী বলে, হবে না নবী, মাথা মোবারক তুলবে না, চলো। দৌড়াইয়া আবার মদিনায় গেল। ফাতেমার কাছে গিয়া ফাতেমারে ডাক দিয়া বলে, ফাতেমা গো, একটু মাথা তুলো। ফাতেমাও কান্দে। ফাতেমা তাকায়া দেখে আলীর চোখ দিয়া পানি। ঘরের বাহিরে উমর ডুকরাইয়া ডুকরাইয়া কান্দে। আলীও কান্দে, উমরও কান্দে, সাহাবায়ে কেরামরা কান্দে। ফাতেমা আলীকে জড়ায়া ধইরা বলে, প্রাণের স্বামী, হে তুমিও কান্দো, বাহিরে উমরও কান্দে। নিশ্চয় আমার আব্বারে কোনো বেঈমানের বাচ্চা মাইরা ফলাইছে, না হয় তোমরা কেন কান্দো? আমার বাবা কই, আমার বাবা কই? 3 দিন ধরে আমার বাবা নাই, গোটা মদিনায় বাবারে দেখি না। আমার হাসান আর হুসাইন 3 দিন ধরে খানা খায় না। কান্নার রোল পড়ে গেছে। ফাতেমাকে শান্ত করে বলে, ফাতেমা রে, আব্বা মরে নাই, আব্বারে কেউ মারে নাই, আব্বারে কেউ হত্যা করে নাই। আমি নিজের চোখে দেখে আসছি। আল্লাহর পয়গম্বর পাহাড়ের একটা উঁচু টিলার নিচে একটা গুহার ভিতরে সেজদায় পড়িয়া উম্মতি উম্মতি বলে কান্দে। ফাতেমা শোনার পরে ফাতেমারে লইয়া হাসাইন আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লইয়া ওই গুহার কাছে গিয়া উপস্থিত হইল। পিছন দিক থেকে নবীজি রে দেখে ফাতেমা চিৎকার দিয়া বলে, বাবা, আমি আপনার কলিজার টুকরা ফাতেমা। যেই ফাতেমারে না দেখে আপনি কোথাও
কোথাও গেলে ফাতেমার চেহারা না দেখা ঘরে ভিতরে ঢুকেন না। আমি আপনার কলিজার টুকরা ফাতেমা, আপনার দুইজন নাতি যাদের সঙ্গে সাক্ষাৎ না করে কোথাও যান না, এই দুইজন নাতিরে লইয়া আসছি। আব্বা কান্দেন না, মাথা তুলেন, আপনি মাথা তুলেন, মাথা মুবারকটা উঠান। আমি ওয়াদা দিলাম গো বাবা, আপনার কলিজার টুকরা মেয়ে ফাতেমার জীবনে যত ইবাদত করছি সব ইবাদত আপনার উম্মতের জন্য লিখে দিলাম। এই যুবক ভাইরা, এরপরও পয়গম্বর মাথা মুবারক তুলে না, মাথা মুবারক নবী তুলে না। আম্মা জান আয়েশা সহ যারা মদিনায় ছিল সবাই কান্না শুরু করছে, নবী মাথা তুলে না। ফাতেমা হলো নবীর একেবারে কলিজা, সেই ফাতেমা যখন আবদার করলো নবী মাথা তুলে না, একটা পর্যায়ে ফাতেমা দুইটা হাত উত্তোলন করে বলে, মালিক আমার আব্বারে আর কত কান্দাইবা, আর কত আমার আব্বারে কান্দাইবা। আমার আব্বা সারাটা জীবন খালি কানলো আর কানলো, কত রক্ত জড়াইলো, কত মায়ের খাইলো তোমার দিন প্রচার করতে গিয়া। আজকে আমার আব্বার সেজদায় পড়ে আছে 3 দিন, আমার দুইটা ছেলে 3 দিন ধরে খাবার খায় না, পশু পাখিরা নবীর ব্যথায় ব্যতীত হইয়া খানা খায় না। আল্লাহর দরবার দুইটা হাত তুলে বলে, মালিক রে, আমি ফাতেমার যত ইবাদত আছে সব ইবাদত তুমি আমার বাবার উম্মত এতিম উম্মত রে দিয়া দাও, তারপর আমার বাবারে তুমি কান্দায়ও না। ফাতেমা যখন কান্না শুরু করছে, আল্লাহ ডাক দিয়া বলে, জিবরাইল আমার ফাতেমার কান্না বরদাস্ত হয় না রে, ফাতেমার কান্না বরদাস্ত করতে পারবো না, ফাতেমার কান্না বরদাস্ত করতে পারবো না। জিবরাইল আইসা বলে, নবী গো মাথা মুবারক তুলেন, আপনার ফাতেমার কান্না আল্লাহ বরদাস্ত করতে পারে না। মাথা মুবারক তুলেন, আপনার যত দরখাস্ত আছে সব আমার মালিক মঞ্জুর করবে। মাথা মুবারক তুলেন, জোরে কান সুবহান। আল্লাহর পয়গম্বর মাথা মুবারক উঠাইয়া এরপরে যখন সেজদার থেকে মাথা মুবারক তুলছে, জিবরাইল কয়, নবী গো কি এমন দরখাস্ত করতেছেন? কান্না শুরু করলেন। আল্লাহর নবী বলেন, জিবরাইল আমি তো দুনিয়ার থেকে চলে যাব, আমার আল্লাহ ওয়াদা দিছিল আমি যতদিন দুনিয়ায় থাকব আমার উম্মতের উপরে আল্লাহ গজব দিবে না, উম্মতকে গজব দিয়া মারবে না। আমি যদি চলে যাই আমার এতিম উম্মতরে খেয়ে দেখবে, যদি আল্লাহ গজব দিয়া সব উম্মত মাইরা ফালায়, সেই বেতায় ব্যতীত হইয়া কান্দি যতক্ষণ না পর্যন্ত আমার উম্মতের চূড়ান্ত সিদ্ধান্ত মালিক না দিবে, ততদিন পর্যন্ত আমি কান্না থামাবো না। এবার আল্লাহ বলেন, জিবরাইল আমার বন্ধুরে জানায়া দাও, বন্ধু যেন কান্না না করে। ওয়াদা দিলাম বন্ধুর দরখাস্ত মঞ্জুর করলাম। বন্ধু যদি দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়, এতদিন বন্ধু উম্মতির জিম্মাদার ছিল, বন্ধু দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ বন্ধুর উম্মতির জিম্মাদার হয়ে গেলাম। একটা জবান বন্ধ রাখবেন, আল্লাহু আকবার। আরো জোরে কোন আল্লাহু আকবার। ইমানের আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আমার নবীর কত মায়া, নবীর কত মায়া, নবীর কত মায়া, নবীর কত মায়া। শুধু দুনিয়ায় কাঁদছে এমনটা নয় গো, হাসরের মাঠেও ঠিক উম্মতের জন্য আল্লাহর কাছে কাঁদবে। উম্মতের মাথার মগজ গলে গলে পড়বে, উম্মতের জিহ্বা কুকুরের মতো লম্বা হয়ে গেছে, পানির পিপাসায় কলিজা পেটে গেছে।
আল্লাহর নবী সেজদায় পড়ে বলবে, মালিক, নবী হইয়া বরদাস্ত করতে পারি না, নবী হইয়া বরদাস্ত করতে পারি না, এমন দৃশ্য আমি নবী সহ্য করতে পারি না। তোমার নাম না রহমান, তুমি না দয়ার সাগর, তোমার নাম না রহমান, আল্লাহ তোমার মায়া দয়া না বেশি, এই অবস্থায় তুমি মালিক কেমনে বরদাস্ত করো? আল্লাহ নবী যখন কান্না শুরু করে দিবে, আল্লাহ তখন ডাক দিয়া বলবে, হাবিব, মাথা মুবারক তুলেন গো, এটা আপনার কান্নার জায়গা না, এটা আপনার কান্নার জায়গা না, কান্নার জায়গা না। ওগো নবীজি, দুনিয়ায় আপনি কাঁদছেন, দুনিয়ায় আপনি কাঁদছেন, দুনিয়ায় দান দান ভাঙছেন, রক্ত জড়াইছেন, আজকে আপনার কান্নার জায়গা নয়, আজকে প্রতিদানের জায়গা। আমি আজকে আপনাকে শুধু দিতেই থাকবো, দিতেই থাকবো, দিতেই থাকবো, দিতেই থাকবো। সুবহানাল্লাহ। দুনিয়ায় আপনাকে প্রতিদান দিতে পারি নাই, মালিক যখন নিজেই তার বন্ধুরে বলবে দুনিয়ায় রক্ত জড়াইছেন, বিনিময় আপনি নেন নাই, আজকে আপনাকে বিনিময় দিতেই থাকবো, দিতেই থাকবো। চোখের পানি মুছেন, আমি আপনার সুপারিশ রক্ষা করলাম, আপনার সুপারিশ আমি গ্রহণ করলাম, আমি আপনার দরখাস্তের কারণে বিচারের মাঠ কায়েম করে ফেলব। সেদিন আমার মালিক হলেন বিচারক, মালিক ইয়াউমিদ্দিন, আমার মালিক হবেন হাসরের মাঠে বিচারক, ইনসাফওয়ালা বিচারক। আল্লাহ সেদিন বিচার শুরু করে দিবে। এই বিচার দিয়ে শুরু করবে নবীর দরখাস্তের কারণে, বিচারটা তাড়াতাড়ি হবে, বিচারটা তাড়াতাড়ি হবে। সেদিন শুধু মুমিনের ফায়দা হবে এমনটা না, বেঈমানদের ফায়দা হবে। বেঈমানরাও নবীর সুপারিশের কারণে বিচারটা তাড়াতাড়ি হয়ে গেছে। আল্লাহর পয়গম্বর সেদিন সুপারিশ করার অর্ডার পাবে। হে যুবক ভাইরা, কেউ সুপারিশ করার যোগ্যতা নাই, সেদিন যদি সুপারিশ করে আমার নবী সুপারিশ করার অনুমতি পাবে। সুবহানাল্লাহ। এই নবী সুপারিশ করে, সুপারিশ করিয়া জান্নাতে নিয়ে যাওয়ার মতো ক্ষমতা আল্লাহ নবীরে দিবে। সেদিন দুইটা দলে ভাগ হবে, একটা দলকে আল্লাহ, প্রথম তিনটা দল হবে, একটা দলকে আল্লাহ এমনিতেই জান্নাত দিবে বিনা হিসাবে, ইল্লা আসহাবাল ইয়ামিন, বিনা হিসাবে আসহাবে ইয়ামিন যারা, বিনা হিসাবে জান্নাত দিবে, কোনো হিসাব নাই, লাইনে দাঁড়ানো লাগবে না, এমনি জান্নাত দিবে। আর একটা দলকে আল্লাহ লাইনে দাঁড় করাইয়া ডান হাতে আমলনামা দিয়া তারপরে জান্নাতে পাঠাবে। সুবহানাল্লাহ। আর একটা দল বাম হাতে আমলনামা পাইয়া ডাইরেক্ট জাহান্নামে চলে যাবে গো, জাহান্নামের আগুনে চলে যাবে। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, জাহান্নাম তাদের জন্য উৎপেতে বসা থাকবে। লিত্তাগিনা মাআবা, সীমা লঙ্ঘন করছে এই জন্য তাদের জন্য জাহান্নাম। লাবিসিনা ফিহা আহকাবা, যুগের পর যুগ সেখানে অবস্থান করবে। লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা, তাদের জন্য কোনো ঠান্ডা পানির ব্যবস্থা করা হবে না। ইল্লা হামিমা ওয়া গাসাকা, তাদের জন্য বিষাক্ত পানি, রক্ত আর পুষ দেওয়া হবে, যেটা টকবগে জাহান্নামের গরমে গরম করা হবে। আল্লাহ বলেন লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা ইল্লা হামিমা ওয়া গাসাকা, বিষাক্ত পানি তাদেরকে পান করানো হবে। এই বিষাক্ত পানি পান করার পরে তারাও চিৎকার দিবে, আল্লাহ কি চাইলাম আর কি দিলেন, চাইলাম ঠান্ডা দিলেন এমন গরম। আল্লাহ তখন বলবে জাযাআউ ওয়াফাকা, বান্দারে এটা তোর কৃতকর্মের পূর্ণ ফল, এটা তোর কৃতকর্মের পূর্ণ ফল। দুনিয়ায় তোরে পাঠাইছিলাম জান্নাতের কাগজপত্র কনফার্ম করার জন্য। দুনিয়া ক্ষণস্থায়ী, 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 কিছুদিনের জন্য পাঠাইছিলাম।
কিন্তু তুই তো কাগজপত্র বাদ দিয়া দুনিয়ার রং তামসায় পড়ে গেলি, দুনিয়ায় টেন্ডারবাজি শুরু করলি, দুনিয়ায় ক্ষমতা দেখানো শুরু করলি, দুনিয়ায় সুদ খাওয়া শুরু করলি, দুনিয়ায় ঘুষ খাওয়া শুরু করলি, দুনিয়ায় নর্তকী নাচানো শুরু করলি। আমি তোরে এই জন্য দুনিয়া নামক জায়গায় পাঠাই নাই, দুনিয়ায় পাঠাইছিলাম জান্নাতটা তোর নামে লিখে নেওয়ার জন্য। আল্লাহ কয়, আমি কি মনে করছ অনর্থক পাঠাইছি? না, অনর্থক পাঠাই নাই। আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। অনর্থক পাঠাই নাই, অকারণে পাঠাই নাই, নিষ্প্রয়োজনে পাঠাই নাই। আল্লাহ বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানব আর দানব দুইটা জাতিরে পাঠাইছি শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহর গোলামির জন্য, গোলামির জন্য, গোলামির জন্য। গোলামি করলি না, দুনিয়া নামক পরীক্ষার হলে পাঠাইলাম পরীক্ষা দেওয়ার জন্য, পরীক্ষা দিলি না, মন গড়া জিন্দিগি চালাইলি, যেমনে মনে চাই এমনে চললি। বান্দারে মনে করছ আমি তোদেরকে ছেড়ে দিব? না বান্দা, ছেড়ে দিব না। আমি কাউকে ছেড়ে দেই না, আমি ছাড় দেই কিন্তু ছেড়া দেই না। কথা যাইতেন নি জান্নাত এখানে বইয়া বইয়া না, আমাদের কাগজপত্র করে নিতেইব। এটা কি আপনার রাজি? আল্লাহ আমাদের বুঝার এবং মানার আমল করার তৌফিক দান করুন সকলে বলে আমিন।